দুপুরবেলায় রান্নাবান্না সেরে দেখো দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে ক্ষীর বানালাম। তো ভাবলাম শীত তো প্রায় শেষের দিকে, তো আজকে একটু পাটিসাপটা পিঠে বানানো যাক। তো একটু মানে গুঁড়ো দুধ দিলাম, ওই 10 টাকা প্যাকেট। তো দেখো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ক্ষীরটা তৈরি করে ঠান্ডা করতে দিলাম। আর এইদিকে সন্ধ্যাবেলায় বসিয়ে দিলাম খেজুর গুড়ের পায়েস। তো বরমশাই কয়েকদিন থেকে বলছে, কই খেজুর গুড়ের পায়েস তো অনেক দিন করনি, কই করলে না তো। তো দেখো ওর আবদারে খেজুর গুড়ের পায়েসটা করে নিলাম। তো এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, শীতের সময়তেই ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো আতপ চাল বেটেছিলাম। তো আতপ চাল বাটা, সুজি, সঙ্গে একটু ময়দা দিয়েছিলাম। তো ওই একটু হালকা গরম দুধ আর একটু জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিলাম। 1 চিমটে লবণ, একটু খেজুর গুড় আর একটু সাদা তেল দিয়ে ব্যাটারটা গুলিয়েছিলাম। তো তাওয়া গরম করে একটু করে ঘি ব্রাশ করে দিয়ে দেখো গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা কিন্তু আমার বরমশাই খেতে খুবই ভালো লাগে, মানে ভালোবাসে। সব পিঠের মধ্যে ওর কাছে এই পাটিসাপটা পিঠেটাই খেতে সবথেকে বেশি ভালো আর কি। তো আমাকে এটা মাঝে মধ্যেই শীতকালে করতে হয়। তো দেখো কত সুন্দর পাটিসাপটা পিঠেগুলো উঠে যাচ্ছে, আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, যেহেতু আতপ চাল বেটে করেছি। খুবই সফট আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো একে একে দেখো পিঠেগুলো করে নিচ্ছি। তো রাত্রে খাবো সেই জন্য ওই রাত্রের দিকেই করছি। তো মানে ওই 1-1.5 হাতা করে ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো বেশি করিনি, অল্প করেই করেছিলাম। আর ছেলে এত মানে এইসব খেতে ভালোবাসে না, ও ভাতই খাবে, আমরা দুজনে খাবো। ও একটা দুটো হয়তো মুখে দেবে, তাছাড়া খাবে না। তো দেখো হয়ে গেছে গরম গরম পিঠে পাটিসাপটা আমার কিন্তু হয়ে গেছে। রাত্রে ডিনারে মেনুতে আজকে আমাদের পাটিসাপটা পিঠে আর সঙ্গে আছে নলেন গুড়ের পায়েস। তো তোমরা কারা এরকম রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কিন্তু। আমার বরমশাই তো খুবই পছন্দ করে, ও একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালোবাসে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট সবাইকে।